ওর এত বড় সাহস হলো কি করে? তখন থেকে শুধু এ কথাই ভাবছি। তার উপর বজ্জাতে বুদ্ধি দেখো, আমার কাছে যায়নি, এসেছে তোমার কাছে। আবার বাড়ি ফিরে যেই শুনেছে আমি ডাকছি, অমনি বট ঠাকুরকে সঙ্গে করে নিয়ে এসেছে। না দিদি, এতদিন এসব ছিল না। আমি বরং শহরে বাসা নিয়ে থাকবো, সেও ভালো। কিন্তু এক ছেলে নষ্ট হয়ে যাবে, আর আমি সারা জীবন চোখের জলে ভাসবো, তা পারবো না। তোরা চলে গেলে আমি বা কি করে একলা থাকবো? সে তুমি জানো। আমার সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিলাম। বড় মন্দ ছিল নরেন। কেন, কি করলো নরেন? আর মনে কর ওরা যদি দুটি ভাই হতো, তাহলে কি করতি? চাকর দিয়ে হাত পা বেঁধে জল বিচ্ছুটি দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। তাছাড়া যদি দিয়ে কাজ হয় না দিদি, ওদের তুমি বিদেয় করো। বিদেয় করা না করা কি আমার হাতে? যে ওদের এনেছে তাকে বলগে, আমাকে মিথ্যে গঞ্জনা দিসনি। এসব কথা আমি কি করে বলবো বড় ঠাকুরকে? যেমন করে আর সব কথা বলিস। ন্যাকা বুঝিও না দিদি, আমারও বয়স হয়েছে। দাসী চাকর নিয়ে তো কথা নয়, কথা আত্মীয় স্বজন নিয়ে। তুমি বেঁচে থাকতে এসব কথা আমি কি করে বলবো? বড় ঠাকুর রাগ করবেন না? নিশ্চয়ই রাগ করবেন, কিন্তু আমি বলতে গেলে আমার আর মুখে দেখবেন না। হাজার হোক আমরা পর, আর ওরা ভাই বোন, বুঝিস না কেন? হাত তুলে বসে রইলি যে, ভাতের থালা কি দোষ করলো? আমার খাওয়া হয়ে গেছে দিদি। অমূল্য গেল কোথায়? আমার বিছানায় ঘুমোচ্ছে, যাই তুলে দেই গিয়ে। না না থাক। ছোট ছোট। হ্যাঁ কি দিদি? তোর ছেলে নে, এত বজ্জাত ছেলে আমার বাবা এলেও সইতে পারবে না। নে খোল। আসছে দিদি। নে ধর। ঢের হারামজাদা ছেলে দেখেছি ছোট, কিন্তু এমনটি দেখিনি। রাত্রে 2টো বাজে, আমাকে একটিবারের জন্য চোখের পাতা এক করতে দেয়নি। এই বলে খিদে পেয়েছে, এই বলে মশা কামড়াচ্ছে, এই বলে জল খাবো, এই বলে বাতাস করো। উফ না ছোট, এ আমি পারবো না। সারাদিন খাটাখাটুনির পর রাতে একটু ঘুমোতে না পারলে আমি মরে যাব। শখ মিটলো বৌদি? আমি শখ করিনি ভাই, উনি নিজেই মারের ভয়ে ওখানে গিয়ে ঢুকেছিল। তবে আমারও শিক্ষা হলো বটে। আর কি ঘেন্নার কথা ঠাকুরপো, আমাকে বলে কি না, তোমার পাশে ঘুমাতে আমার লজ্জা করে। যাই একটু ঘুমাই গিয়ে। চল শুয়ে পড়। লক্ষ্মী, এইবার ঘুমা। চোখ বন্ধ। অমূল্য, অমূল্য আসছি। চল চলো।